রাতে গিয়ে রূপ স্বরূপ ধর। ও মাইরা পিরিতি করেছেন তো? পিরিতি করেছেন কি বাবা? পিরিতি করেছেন তো? পিরিতি করেন? আর একটু কথা বলবেন তো। পিরিতি মানে হচ্ছে ভালোবাসা, করেছেন তো? লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। কিসের লজ্জা? কি পিরিতি করেছেন তো? আচ্ছা, যারা করেন না একটু হাত তুলুন দেখি। হরি 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 বল। পিরিতি করেননি? আমি বলছি হ্যাঁ করেছে। কি পিরিতি গো? ওমা ইহ জগতের পিরিতি নয়। যে পিরিতি মানে ভালোবাসা। ইহ জগতে দেখবেন একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসলে কি করে? আমার থেকে আপনারা বেশি ভালো বলতে পারবেন। চোখ মানে না? কি মানে না? যদি চোখ মারে এটা হচ্ছে পি। পিরিতি বলছে পিতে পীড়ন করে দোষন্দ্রিয়গণ, রিতে রিপুভস্ম অনুরাগের লক্ষণ, আর তিতে তীক্ষ্ণতি ভাবের বিকাশ। তাই পীড়িতের সার্বস্ত্র কহে বরু চণ্ডীদা। বলছে নয়নে নয়নে বান বর্ষণে তাহাতে হইল পি, বদনে বদনে চুম্বন দিলে তাহাতে হইল রি, আর তারপরে হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন করলে তাহাতে হইল তি। বলি এমনে পিরি করে কয়জনা, আরে এমন পিরি করে কয়জনা, আয় এমন পিরি করে কয়জনা। আমার গৌর হরির শনি বলে এমন পিরি করে কয়জনা। তা দেখবেন একটা নায়ক যখন একটা নায়িকাকে ভালোবাসে কি করে? প্রথমে চোখ মারে, বলছে তাহাতে হবে পি। তারপরে যখন ভালোবাসাটা একটু গাঢ় হয় কি করে? বদনে বদনে চুম্বন দেয় না? তাহাতে হবে রি। তারপরে যখন ভালোবাসা আরো একটু গাঢ় হয় কি করে? হৃদয় হৃদয় আলিঙ্গন করে, বলছে তাহাতে হইল পি। কিন্তু বাবা আমি যে পিরিতির কথা বলছি সে পিরিতি এ পিরিতির কথা বলি না, এ ভালোবাসার কথা বলি না। কোন ভালোবাসা? ও মাইরা সন্ধ্যাবেলায় শুদ্ধ বসন পরে হাতে একটা প্রদীপ নিয়ে তুলসী তলে জানতো জানতো সন্ধ্যা আরতি করেন তো? হ্যাঁ। তা ওই যখন আরতি করেন, আরতি করে যখন প্রণাম করেন কিভাবে প্রণাম করেন? চোখ বন্ধ করে না চোখ খুলে? কোনটা? যদি চোখ বন্ধ করে প্রীতি করে মানে প্রণাম করেন তাহাতে হবে পি। তারপরে প্রণাম সেরে হাতে একটা জিনিস নিতে হয়, সেটা বাজাতে হয়। সেটা কি গো? শঙ্খ। এই শঙ্খটা কিন্তু পরপুরুষ। কেন? শঙ্খচূড় দৈত্য যিনি অভিশাপ পেয়ে শঙ্খ হয়ে এসেছিল, তা সেই শঙ্খটা হচ্ছে পরপুরুষ। যদি ওই শঙ্খের বদনের উপর দিয়ে বদন দিয়ে বাজান তাহলে সেটা হবে কি? তারপরে যখন হৃদয়ে আরো একটু ভক্তি আসে, প্রেম আসে, তখন কি করি? ওই বসুন্ধরা মায়ের উপরে ধুলাতে গড়াগড়ি দিই না, সাষ্টাঙ্গে প্রণাম করি, বলছে তাহাতে হইল তি। এই তো পিরিতি, দেখো এই তো পিরিতি, আমার গৌরী হরি গৌরী হরির সনে বলে এই তো পিরিতি, হরি হরি বলে এই তো পিরিতি, হরি হরি বলে এই তো পিরিতি, হরি 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 বলে এই তো পিরিতি, হরি 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 বলে এই তো পিরিতি, আহা এই তো পিরিতি।
পদকর্তা সেই পীড়িতির কথা বলছি। কেন কি বলছেন গো? পীড়িতি রতি গোড়ায় হরি হরি গোড়ায় গোড়াহে আহা পিরিতি বড় পিরিতি বড় পিরিতি রতি রূপ চরূপ ধর ওই ছল প্রতিদিনই মন্দ আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র। তাই আজ সেই গৌর হরি এমন একটি রূপ নিয়ে এসেছে যে রূপের কথা ভুলতে পারছি না। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু তিনি আজকে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়ে কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম সংকীর্তন গিরি। কেন কিসের জন্য? তার একটাই উদ্দেশ্য ছিল মা, হরিনাম সংকীর্তন প্রচার করিবার জন্য, আমাদের ওই পাষণ্ডকে উদ্ধার করিবে বলে তিনি আজকে নদিয়া নবদ্বীপে হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন। কেন মা? তিনি যে ভক্তের কাঙাল গো, ভক্ত ছাড়া কিছুই জানে না। কেন? একটা কথা ভেবে দেখুন, সত্যতেতা দাপর কলি, সত্যতেতা দাপর তিন যুগে ভগবান অস্ত্র নিয়ে এসেছে, কিন্তু কলিযুগে বলুন তোমার সেই প্রভু আজকে অস্ত্র নিয়ে এসেছে? নামের ডালি মাথায় করে নিয়ে এসেছিলেন। কেন? কলির জীবকে উদ্ধার করিবে। তাই তো আমার ভগবানের নাম দেওয়া হয়েছে মা ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভক্তের ভাবটুকু গ্রহণ করে বাবা, কে ছানা দিয়েছে কে নকুল দানা দিয়েছে এটা তিনি দেখেন না। তাই তো তার নাম হয়েছে ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভক্তের এই ভাবটুকু গ্রহণ করবে বলে পৃথিবীতে এত মারামারি থাকা সত্ত্বেও তিনি বারবার এই ধরাতে নেমে এসেছেন। কি গো আসেনি? সত্য যুগে এসেছিল শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে, যুদ্ধ করতে হলো হিরণ্যকশিপু। ত্রেতা যুগে যুদ্ধ করতে হলো রাবণ কুম্ভকর্ণ। দাপরে যুদ্ধ করতে হলো অকাসুর বকাসুর দন্তবক্র। তাই এদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার ভগবানের কি একবারও মনে হয়নি যে এই যুদ্ধযাত্রা আমার আর ভালো লাগছে না, সুতরাং আমি আর পৃথিবীতে যাব না? মনে তো হতেই পারে। ইহজগতে দেখবেন যে জায়গায় গেলে একবার ঝামেলা হয়, আমরা কি করি সে জায়গায় আর ফিরেও তাকাই না। ওই জায়গায় আর যাব না। কেন? ওই জায়গায় গেলে এত যন্ত্রণা আছে, এত দুঃখ আছে। কিন্তু আমার সেই কাঙালির ভগবান প্রেমের ঠাকুর গৌর সুন্দর তিনি যুগে যুগে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে তিনি নেমে এসেছেন। কারণ তিনি জানতেন বাবা, যেখানেই যন্ত্রণা সেখানেই তো আনন্দ। ভক্তের কাছে এলে তোমাকে যন্ত্রণা দেয় ঠিকই ঠাকুর, কিন্তু ভক্তের কাছে এলে তোমাকে যে ভালোবাসে,
আজকে যে এত ভক্ত এসেছে তোমার নাম গুণাগুণ করছে, তোমার পূজা করছে, তা তুমি কি তোমার নামের প্রশংসা ভালোবাসো না? তাই এত দুঃখ জেনে, এত কষ্ট জেনেও তোমাকে যে বারবার এই ধরাতে নেমে আসতে হবে। সেই গৌর হরি তিনি আমাদেরকে ভালোবেসে কত সুন্দর একটি জায়গা নির্বাচন করলেন। দেখুন, পশ্চিমবঙ্গ, বাংলার বুকে, বাংলার মাটিতে। তা তিনি যে আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে এলেন, তার বিনিময়ে আমরা তাকে কি করলাম? দূর দূর করে তাড়িয়ে দিলাম। শুধু তাড়িয়ে দিলাম না, যতক্ষণ না তাকে পুরী ধামে পাঠালাম আমাদের শান্তি হলো। বিশেষ করে শুনেছি বাবা, এই যে ব্রাহ্মণ সমাজ সম্প্রদায়টা, এরা আমার গৌর হরিকে প্রচুর কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, সতীক যন্ত্রণা দিয়েছিল। এই ব্রাহ্মণ সমাজ সম্প্রদায়টা আমার নিমাইকে বাংলা ছাড়া করেছে। আজকে যে আমরা গ্রামে একটা নয়, দুটো নয়, চারটে পাঁচটা করে হরিবাসর দিচ্ছি, কেন? নিমাই ফিরে এসো, নিমাই ফিরে এসো। তুমি যে আমাদেরকে ছেড়ে চলে গেছো, প্রত্যেকটা মুহূর্ত আমরা আজ একা হয়ে গেছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা আজকে জ্বালা যন্ত্রণা উপভোগ করছি। একবার ফিরে এসো ওরে নিমা, ওহে কি পাব ভগবান, একবারে ফিরে এসো। ও গো দয়া ভগবান, ফিরে এসো নিমাই, ফিরে এসো। কিন্তু বাবা, সেই যে গৌর হরি চলে গেল, আজ যে আপনারা বসে এই যে ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছে, শুধুমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ তিনি যদি না সেই সময় এই আন্দোলনটা করতেন বাবা, আজকের আপনারা এই বসে ভাগবত কথা, কৃষ্ণ কথা এত সুস্থভাবে শুনতে পারতেন না। তিনি চেয়েছিলেন যে সকলে ভক্তকে একত্রিত করে ভাগবত কথা, কৃষ্ণ কথা একটু প্রচার করবার জন্য। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, একসঙ্গে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই আজকে যখন একত্রিত হয়েছি, এই যে স্বপ্নটা আমার গৌর হরি ছিল, তার এই স্বপ্নটা সেই সময় তো আমরা তাকে চিনতে পারিনি, তাই তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। তাই আজকে যখন একত্রিত হয়েছি, চেষ্টা করব তার এই স্বপ্নটা পুরোটা না হোক, কিঞ্চিত পূরণ করা। তাই সবাই মিলে একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
একটু বলা যাবে একসঙ্গে জোরে জোরে? একসঙ্গে আমি বলে ছেড়ে দেবো, তারপরে বলবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জোরে জোরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি কৃষ্ণ হরে হরে, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলিয়ে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। পঞ্চতত্ত্ব কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। ভক্তবৃন্দ কি জয়। দাতা বাবু কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। তাই আজ নদিয়ার সেই নাগরিক আরেক নাগরিককে বলছে, জানিস সুজনী, যে রূপ আমি দেখিলাম সেই রূপের কথা আমি ভুলতে পারি। এই শুনি পদকর্তা রাধামোহন দাস বলেন, ওহে সখী, তুমি যে রূপে দর্শনে করে এলো সেই রূপ দর্শন করার ভাগ্য তো আমার হলো না। তাই তুমি আমাকে আশীর্বাদ করো, কৃপা করো, যেন আমি সেই গৌর হরির চরণ আশ্রয় করতে পারি। নিতাই গৌর। আরে আরে রাধা মোহন কহে এলো এলো আবারি রে, আজি রাধা মোহনে কাঁদে, বলো এলো আমারি রে, রাধা ও মালাই জয় রে
देने आया कटना के देने आया धो कटना के देने रे ता कटना के देने तैया धो कटा निकिता की जरा कटा ता कटा निकिता की जरा कटा ता जाओ जरा किने के जरा कटा है धो कटना के देने ना आया ता कटना के देने ना के देने धो कटना के देने आया ता कटना के आया धो कटा निकिता की जरा कटा ता निकिता की जरा कटा ता जाओ जरा किने के जरा ओ जय रे लीला ओ बालाई শ্রীকৃষ্ণে যতে কলিলা সর্বোত্তম নরলীলা বপু তাহার চর গোপ বেশে বেনু কর নব কৈশোর নত বর নরলীলা গোনায়ন জয় রাধি জয় রাধি। এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। এবারে যাবো কোথায়? বাড়ি যাবে বলছে। কোথায় যাবে? বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে যারা গেছিলেন একটু হাত তুলুন দেখি। এদিকে সবাই গেছিলেন? তা হাত তুলতে তো সমস্যা কোথায়? যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন। কিন্তু আমি কোন বৃন্দাবনের কথা বলছি? ইউপি উত্তরপ্রদেশ, সেখানে যাওয়া হয়েছিল? বল না না, ওটা আর যাওয়া হয়নি। আচ্ছা
আচ্ছা ওটা ছাড়ুন, এবার বলুন তো ঘরের কাছে যে নবদ্বীপ ধাম আছে সেখানে যাওয়া হয়েছিল? গেছিলেন? বাহ। এবার বলুন তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, যাই বা না যাই এটা আমরা সবাই জানি, কি বলতে হয়? রাধে রাধে। বাহ। এবার নবদ্বীপে যেতে গেলে কি বলতে হয়? তুমি বলছো কেন? কি গো? জয় নিতাই, জয় গৌর। আর মায়াপুর ইস্কনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। আপনি বৃন্দাবনে যাই কিছু নিতে যান না কেন আগে বলতে হবে রাধে রাধে। আর নবদ্বীপে যেতে গেলে যাই কিছু কিনেন না কেন আগে বলতে হবে জয় নিতাই, জয় গৌর। আর যদি মায়াপুর ইস্কনে যান সেখানেও বলতে হবে হরে কৃষ্ণ। তা আমরা যখন সেই মধুর মধুর সেই বৃন্দাবনে যাব, একটু রাধা নাম গাইতে গাইতে যাব, কি যাব তো? আচ্ছা, যারা চান চান না একটু জোর করে উলুধ্বনি দেন তো। আচ্ছা, আমার মায়েরা যাবে না, যাবে না তাই তো? এবার আমার বাবারা দু বাহু প্রসারিত করে বলুন, যারা যাবেন না একটু হাত তুলুন দেখি। আচ্ছা, এখানেও পাওয়া গেল, হরি হরি বল। এবার যারা যাবেন জোর করে একটু উলুধ্বনি। হ্যাঁ বাবারা, দুটি বাহু প্রসারিত করে চলুন। আগে একটু কৃষ্ণ নামে জয়ধ্বনি দেব, তারপরে রাধারানীর নামে কি দেব তো, তাই হাতগুলো একটু উপরে তুলতে হবে। হ্যাঁ, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। হাতগুলো তুলে রাখবেন, কেউ নামাবেন না। চলুন। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, আর দিও না জ্বালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। বোঝো না, কেন বোঝো না, করো